পয়লা জুলাই থেকে শুরু হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার। এই প্রকল্পের মাধ্যমে মহিলারা প্রত্যেক মাসে ৩,০০০ টাকা করে পাবেন এবং সেই সাথে বার্ধক্য ভাতা প্রকল্প, বিধবা ভাতা প্রকল্প এবং মানবিক পেনশন, এই সমস্ত পেনশনের মাধ্যমে যারা ১,০০০ টাকা করে প্রত্যেক মাসে ভাতা পেতেন, এবার থেকে আপনারা প্রত্যেক মাসে ২,০০০ টাকা করে পাবেন। এবং সেই সাথে আরও যে সমস্ত প্রকল্পের টাকা পাবেন, এই প্রকল্পের টাকা পাওয়ার জন্য আপনাদের অ্যাকাউন্টে দেখুন বলা হচ্ছে ডিবিটি আধার লিঙ্ক থাকতে হবে। তো আপনারা এখনই কিভাবে চেক করতে পারবেন আপনার মোবাইল থেকেই আপনার অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক আছে কি নেই, এবং সেই সাথে ডিবিটি আধার লিঙ্ক যদি আপনার অ্যাকাউন্টে না থাকে সেই ক্ষেত্রে আপনি ডিবিটি আধার লিঙ্ক কিভাবে করতে পারবেন দেখে নেব আমরা এই ভিডিওতে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম সব গুরুত্বপূর্ণ বিষয়গুলি জেনে রাখার জন্য। তো ডিবিটি আধার লিঙ্ক আছে কি নেই এটা চেক করার জন্য আমাদের মোবাইলের যে কোনো একটি ইন্টারনেট ব্রাউজার ওপেন করে নিতে হবে এবং সার্চ বারে ডিবিটি আধার লিঙ্ক এটা লিখে সার্চ করবেন। সার্চ করলে দেখুন সব প্রথমে যে লিঙ্কটি আসবে NPCI www.npci.org.in, দেখুন লিঙ্ক দেওয়া রয়েছে। আমাদেরকে এই লিঙ্কের উপরে ক্লিক করতে হবে। আপনাদের সুবিধার জন্য এই লিঙ্কটি এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে। সম্পূর্ণ ভিডিওটি দেখে নেওয়ার পরে লিঙ্কের উপরে ক্লিক করলে আপনি সরাসরি NPCI এই ওয়েবসাইট আপনাদের সামনে ওপেন হবে। ওয়েবসাইটে আসার পরে ডিবিটি আধার লিঙ্ক চেক করার জন্য দেখুন একেবারে উপরের দিকে দেখুন অপশন দেওয়া রয়েছে, আমাদেরকে এইখানে টাচ করতে হবে। টাচ করলে দেখুন বেশ কয়েকটি অপশন আমাদের সামনে শো হবে। এই অপশনগুলির মধ্যে আমাদেরকে দেখুন কাস্টমার অপশনটি দেওয়া রয়েছে, আমাদেরকে এটার উপরে টাচ করতে হবে। টাচ করলে দেখুন আরও বেশ কিছু অপশন আমাদের সামনে শো হবে। এই অপশনগুলির মধ্যে আমাদেরকে দেখুন এইখানে একটি অপশন দেওয়া রয়েছে ভারত আধার সিডিং ইনেবল BASE, আমাদেরকে এই অপশনটির উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আমাদের সামনে NPCI আধার লিঙ্ক, ডিবিটি আধার লিঙ্ক চেক, দেখুন সমস্ত অপশনগুলি আমাদের সামনে শো হবে। বর্তমানে আপনাদের সামনে NPCI এই ওয়েবসাইট ওপেন করতে গেলে দেখুন এই রকম একটি এরর শো হচ্ছে। এটা মূলত টেকনিক্যাল কারণে, আপনারা এই ওয়েবসাইটে একটু খেয়াল রাখবেন। লিঙ্ক ঠিক হয়ে গেলে কিন্তু আপনাদের সামনে এই সমস্ত অপশনগুলি আমাদের সামনে শো হবে। এই অপশনগুলির মধ্যে সর্বপ্রথমে আমাদেরকে যেটা করতে হবে, আমাদের অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক আছে কি নেই সেটা আমাদেরকে চেক করতে হবে। আধার লিঙ্ক আছে কি নেই সেটা চেক করার জন্য দেখুন 2 নম্বরে যে অপশনটি দেওয়া রয়েছে অ্যাকাউন্ট ডিটেলস, আমাদেরকে এইখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে দেখুন অপশন শো হবে, দেখুন লেখা রয়েছে এন্টার ইওর আধার। তো এইখানে আমাদের আধার কার্ড নম্বর সঠিকভাবে এন্টার করতে হবে। এইখানে আপনি যার অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক আছে কি নেই সেটা চেক করতে চাইছেন তার আধার কার্ড নম্বর এইখানে সঠিকভাবে এন্টার করবেন। আধার কার্ড নম্বর সঠিকভাবে এন্টার করার পরে নিচে দেখুন কিছু ক্যাপচার টেক্সট বা ক্যাপচার কোড দেওয়া রয়েছে, এগুলোকে দেখে দেখে ক্যাপচার কোডগুলিকে সঠিকভাবে আমাদেরকে এইখানে এন্টার করতে হবে। এবং এন্টার করার পরে নিচে দেখুন সাবমিট অপশন দেওয়া রয়েছে, আমাদেরকে এইখানে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আমাদের রেজিস্টার্ড মোবাইল নাম্বারে, অর্থাৎ আমাদের আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে, এই মোবাইলে দেখুন মোবাইলের শেষ 4টি সংখ্যা দেখুন লেখা রয়েছে। এইখান থেকে আমরা দেখে নিতে পারবো আমাদের আধার কার্ডের সঙ্গে কোন মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে, এবং এই মোবাইল নাম্বার চেক করলে দেখুন আমাদের মোবাইলে 6 সংখ্যার একটি OTP আসবে। OTP দেখে নিয়ে OTP সঠিকভাবে আমাদেরকে এইখানে এন্টার করতে হবে, এবং OTP এন্টার করার পরে নিচে দেখুন কনফার্ম অপশন দেওয়া রয়েছে, আমাদেরকে এইখানে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে দেখুন আমাদের অ্যাকাউন্টের সঙ্গে যদি আধার লিঙ্ক থাকে তাহলে দেখুন আমাদের আধার কার্ড নম্বর এবং আমাদের কোন ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক রয়েছে সেই ব্যাংকের নাম, আমাদের অ্যাকাউন্টের শেষ 4টি সংখ্যা, এবং সেই সাথে দেখুন আমাদের নাম এবং আমাদের অ্যাকাউন্ট কী টাইপের অ্যাকাউন্ট, সেভিংস নাকি কারেন্ট, সেটা দেখুন সব কিছু এইখানে লেখা থাকবে। তো আমরা এইখান থেকে দেখে নিতে পারবো আমাদের অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক আছে কি নেই। এখন আমাদেরকে চেক করতে হবে আমাদের অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক সেটা ইনেবল করা রয়েছে কিনা, বা ডিবিটি লিঙ্ক অ্যাক্টিভ রয়েছে কিনা। তো সেটা দেখার জন্য আমাদেরকে আবার এই পেজে আসতে হবে, এবং এই পেজে দেখুন 3 নম্বরে যে অপশনটি দেওয়া রয়েছে আধার ম্যাপিং স্ট্যাটাস, আমাদেরকে এইখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে দেখুন অপশন লেখা উঠবে আধার ম্যাপিং স্ট্যাটাস। দেখুন এইখানে ঠিক একইভাবে আমাদেরকে আমাদের যে আধার কার্ড নম্বর সেটা সঠিকভাবে এন্টার করতে হবে। আধার কার্ড নম্বর সঠিকভাবে এন্টার করে নেওয়ার পরে নিচে দেখুন কিছু ক্যাপচার টেক্সট বা ক্যাপচার কোড দেওয়া রয়েছে, এগুলোকে দেখে দেখে সঠিকভাবে আমাদেরকে ক্যাপচার কোডগুলিকে এইখানে এন্টার করতে হবে। এবং নিচে দেখুন চেক স্ট্যাটাস অপশন দেওয়া রয়েছে, আমাদেরকে জাস্ট এইখানে ক্লিক করতে হবে।
ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন ঠিক একইভাবে আমাদের রেজিস্টার্ড মোবাইল নাম্বারে বা আমাদের আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে ওই মোবাইলে একটি 6 সংখ্যার ওটিপি আসবে। ওটিপি আমাদেরকে এইখানে সঠিকভাবে এন্টার করতে হবে এবং ওটিপি সঠিকভাবে এন্টার করার পরে নিচে দেখুন কনফার্ম অপশন দেওয়া রয়েছে, আমাদেরকে এইখানে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আমাদের ডিবিটি লিঙ্ক যদি করা থাকে বা ডিবিটি লিঙ্ক যদি ইনেবল থাকে তাহলে দেখুন লেখা উঠবে ম্যাপিং স্ট্যাটাস ইনেবল ফর ডিবিটি। এখন আমরা দেখে নেব যাদের আধার লিঙ্ক নেই এবং ডিবিটি আধার লিঙ্ক নেই তারা কিভাবে আপনাদের অ্যাকাউন্টে আধার লিঙ্ক করবেন। তো সেটা দেখার জন্য আমাদেরকে আবার এই পেজে আসতে হবে এবং এই পেজে আধার লিঙ্ক করার জন্য দেখুন সব উপরে অপশন দেওয়া রয়েছে আধার সিডিং অর ডিসিডিং, আমাদেরকে এইখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে দেখুন অপশন শো হবে রিকোয়েস্ট ফর আধার সিডিং অর ডিসিডিং। নিচে দেখুন অপশন দেওয়া রয়েছে এন্টার ইওর আধার। তো এইখানে সব প্রথমে আমাদেরকে আমাদের যে আধার কার্ড, আমাদের আধার কার্ডের নম্বর সঠিকভাবে আমাদেরকে এইখানে এন্টার করতে হবে। নিচে দেখুন অপশন দেওয়া রয়েছে সিডিং এবং পাশে দেখুন ডিসিডিং অপশন দেওয়া রয়েছে। তো যদি আমরা আমাদের আধার কার্ডের সঙ্গে অ্যাকাউন্ট নম্বর লিঙ্ক করতে চাই তাহলে দেখুন এইখানে সিডিং অপশন দেওয়া রয়েছে, আমাদেরকে এইখানে ক্লিক করতে হবে। আর ইনকেস যদি আমাদের কোনো অ্যাকাউন্টের সঙ্গে আধার ডিলিং করতে হয় তাহলে দেখুন ডিসিডিং অপশন দেওয়া রয়েছে, আমাদেরকে এই অপশনটিকে সিলেক্ট করতে হবে। তো দেখুন আমি আধার লিঙ্ক করব, তো দেখুন সিডিং অপশন দেওয়া রয়েছে, আমি এইখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখুন নিচে অপশন লেখা রয়েছে সিলেক্ট ইওর ব্যাঙ্ক। তো দেখুন এইখানে আমাদের কোন ব্যাংকের সঙ্গে আমরা আধার লিঙ্ক করতে চাইছি সেই ব্যাংকের নাম প্রথমে আমাদেরকে সিলেক্ট করতে হবে। দেখুন প্রায় প্রতিটি ব্যাংকের নাম দেখুন এইখানে লিস্টে দেওয়া রয়েছে। লিস্টের মধ্যে থেকে আমাদের যে ব্যাংকের অ্যাকাউন্ট সেই ব্যাংকের নাম সব প্রথমে আমাদেরকে সিলেক্ট করতে হবে। ব্যাংকের নাম সিলেক্ট করে নেওয়ার পরে নিচে দেখুন অপশন দেওয়া রয়েছে সিডিং টাইপ, দেখুন ফ্রেশ সিডিং। তো আমরা যদি আমাদের অ্যাকাউন্টের সঙ্গে প্রথমবার আধার লিঙ্ক করতে চাই তাহলে দেখুন প্রথমের অপশনটি ফ্রেশ সিডিং অপশন দেওয়া রয়েছে, আমাদেরকে এই অপশনটিকে সিলেক্ট করতে হবে। দেখুন 2 নম্বরে অপশন দেওয়া রয়েছে মুভমেন্ট সেভ ব্যাঙ্ক উইথ অ্যানাদার অ্যাকাউন্ট। তো যদি আমাদের একই ব্যাংকে একাধিক অ্যাকাউন্ট থাকে এবং সেই ক্ষেত্রে যদি আমাদের এক অ্যাকাউন্ট থেকে অন্য কোনো অ্যাকাউন্টে আধার লিঙ্ক করতে চাই তাহলে আমাদেরকে এই 2 নম্বরের অপশনটিকে সিলেক্ট করতে হবে। এবং দেখুন 3 নম্বরের অপশন দেওয়া রয়েছে মুভমেন্ট ফ্রম ওয়ান ব্যাঙ্ক টু আনাদার ব্যাঙ্ক। তো যদি আমাদের একাধিক ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকে, ধরুন আমাদের পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে এবং আমাদের স্টেট ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে, আমরা আমাদের পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের অ্যাকাউন্ট থেকে স্টেট ব্যাঙ্কের অ্যাকাউন্টে আধার লিঙ্ক করতে চাইছি তাহলে আমাদেরকে এই 3 নম্বরের অপশনটিকে সিলেক্ট করতে হবে। আমি প্রথমবার আধার লিঙ্ক করব, তো দেখুন আমার ক্ষেত্রে ফ্রেশ সিডিং অপশন দেওয়া রয়েছে, আমাদেরকে এইখানে এই অপশনটিকে সিলেক্ট করতে হবে। নিচে দেখুন অপশন দেওয়া রয়েছে অ্যাকাউন্ট নম্বর। তো দেখুন এইখানে আমাদের অ্যাকাউন্ট নম্বরটিকে আমাদেরকে সঠিকভাবে এন্টার করতে হবে। অ্যাকাউন্ট নম্বর সঠিকভাবে এন্টার করার পরে নিচে দেখুন কনফার্ম অ্যাকাউন্ট নম্বর অপশন দেওয়া রয়েছে, এইখানে আমাদের অ্যাকাউন্ট নম্বরটিকে কনফার্ম হওয়ার জন্য আরও একবার এন্টার করতে হবে। নিচে দেখুন বাই সাবমিটিং মাই আধার নাম্বার, দেখুন একটি অপশন দেওয়া রয়েছে। তো দেখুন আমাদেরকে এইখানে একটি টিক করতে হবে। টিক করে নেওয়ার পরে নিচে দেখুন কিছু ক্যাপচার টেক্সট বা ক্যাপচার কোড দেওয়া রয়েছে, এগুলোকে দেখে দেখে সঠিকভাবে আমাদেরকে এইখানে এন্টার করতে হবে এবং নিচে দেখুন সাবমিট অপশন দেওয়া রয়েছে, আমাদেরকে এইখানে ক্লিক করতে হবে। সাবমিট করার পরে দেখুন কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আমাদের সামনে শো হবে, আমাদেরকে এগুলো দেখে নিতে হবে এবং একেবারে নিচের দিকে আসলে এগ্রি অ্যান্ড কন্টিনিউ অপশন দেওয়া রয়েছে, আমাদেরকে এইখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখুন আমাদের রেজিস্টার্ড মোবাইল নাম্বারে বা আমাদের আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে ওই মোবাইলে একটি 6 সংখ্যার ওটিপি আসবে। ওটিপি আমাদেরকে এইখানে সঠিকভাবে এন্টার করতে হবে এবং ওটিপি সঠিকভাবে এন্টার করার পরে নিচে দেখুন কনফার্ম অপশন দেওয়া রয়েছে, আমাদেরকে এইখানে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন লেখা উঠেছে আধার সিডিং স্ট্যাটাস, দেখুন সাকসেসফুল এবং দেখুন আমাদের অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক যেটা দেখুন সাকসেসফুলি হয়ে গেছে।